একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দেয়, রাত পাহারা দেয়। আর বান্দা তুই আমি মালিকের থেকে কি পাও নাই? আমি আল্লাহ তোর জন্য যা প্রয়োজন সব দিলাম। দুনিয়াতে পাঠাবার আগেই দিছি, চাওয়ার আগেই দিছি, প্রয়োজনের বেশি দিয়ে দিছি। আমি আল্লাহ যদি হিসাব কইরা দিতাম বাঁচতি না। তোর জীবনে চলার জন্য বেশি দরকার পানি, আমি আল্লাহ পানি ফ্রি দিয়ে দিলাম। দোকান থেকে এক বোতল আধা লিটারের পানি নাও 15-20 টাকা, বল আমার দেওয়া ফ্রি পানি পান করছো, কয় টাকা বিল দিছো রে নিমো খারাম? তোর জীবনে চলার জন্য আলোর প্রয়োজন, আমি সূর্য চাঁদ দিয়ে ফ্রি আলো দিলাম ফ্রি। আর দুনিয়াওয়ালারা ওই সূর্য থেকে আলো ধইরা বিদ্যুৎ আবিষ্কার করে তোদের থেকে বিল নেয় মাসে মাসে। আমার দেওয়া সূর্যের আলো যে ফ্রি ব্যবহার করলি, কয় টাকা বিল দিছো বল? তোর জীবনের চলার জন্য বাতাস আর একটা শক্তি, বাতাস যদি বন্ধ হয়ে যায় মরে যাবি। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, দ্রুত হসপিটালে নিয়ে নাকে পাইপ লাগায় 3-4 ঘন্টা অক্সিজেন দিছে, 50,000 1 লাখ বিল। আমি আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন নিয়েছো, বল কয় টাকা বিল দিছো? ও বান্দা আমি তোরে কি দেই নাই? আমার দেওয়া জমিনের ফসল খাইতেছো, নদীর মাছ আমার দেওয়া, তোর বাবায় দেয় নাই। গাছের ফল খাইতেছো, আমার বানানো। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত তুই ভোগ করতেছো, আমার দেওয়া জমিনে চলতেছো। আমার দেওয়া বানানো গরুর গোশত খাও, মুরগির গোশত খাও। রাতের বেলা যখন তুই ঘুমাইয়া যাও, তুই তো ঘুমাও না, তুই মরে গেছো। দোয়াটাই তোমার আর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমের মানুষ কেমন মারা মরছে? স্ত্রীর কানের অলংকার চোরে লইয়া যায়, টের পায় না। দরজা ভাঙ্গে এমন ঘুমের মরা মানুষ টের পায় না। আমি যদি তোর ওই ঘুম থেকে না উঠাইতাম, তোর কোনো বাবার শক্তি ছিল না তোরে নতুন করে আবার সজাগ করবে। এরে বান্দা একটু নজর করে দেখ, আমি আল্লাহ তোরে কি না দিছি? চাওয়ার আগে দিয়ে দিছি, প্রয়োজনের বেশি দিছি। বিনিময়ে আমি আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আল্লাহ তোর থেকে কিছুই চাই না, বরং আমি আল্লাহ 24টা ঘন্টা দিয়া রাত আর দিনের প্যাকেট বানায় তোরে ঢুকাই দিছি। রাত আর দিন মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেটে তোরে আটকায় দিছি। এই 24টা ঘন্টার মধ্যে মাত্র 22 ঘন্টা সময় তোর পার্সোনাল কাজে ব্যয় করা আমি ছেড়ে দিলাম। 22 ঘন্টা সময় তোর কাজে ব্যয় কর, ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, ঘুমা। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। মাত্র 2 ঘন্টা সময় আমার দিস না, আমার কোনো সময় লাগবে না। তোর কল্যাণে আখিরাতের অ্যাকাউন্টে 2 ঘন্টা সময় দিবি, তোর কল্যাণে, আমার না। তাও একসাথে দেই নাই। যদি বলতাম 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে। 2 ঘন্টা বয়ে বয়ে কোরআন তেলাওয়াত কর, তোর কষ্ট হবে। আমি আল্লাহ কতটা দয়ার মালিক! এই 2 ঘন্টা সময় আমি অল্প অল্প করে আলাদা করে ভাগ ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। 22 ঘন্টা তো স্পেশাল তোরে দেওয়া, 2 ঘন্টা এটাও তোর জন্য আখেরাতে জমা রাখবি। তাও একসাথে না, ফাঁকে ফাঁকে দিবি, যাতে ব্যবসার ক্ষতি না হয়। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে দোকানে যা, দোকানদারি করিয়া জোহরের সময় আসা, ঈশা আবার গোসল টোসল করে 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার রেস্ট নিয়ে আবার দোকানে যা, দোকানদারি কর, অফিস কর। আবার আসরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তোমার ব্যক্তি কাজে লেগে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট। আবার তুমি ব্যক্তি কাজ করে আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া বাসায় যাও। বাসায় গিয়ে তোমার মা বাবা, তোমার সন্তান পরিবারের হক আদায় করো, সময় দাও, ঘুমাও, আবার ফজরে উঠো।
এমন ভাবে 20 মিনিট করে ভাগ করে দিলাম যাতে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। এত সুন্দর সিস্টেম করে দেওয়ার পর সেই মানুষটা নিমুখ হারাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া নামাজ পড়বি না, তোর মতো বেঈমানের আমি এমনি ছেড়ে দিব না। তো মাদ্রাসা টিকায় রাখার জন্য আমাদের দোয়া করা উচিত, বেশি বেশি দোয়া করবেন নামাজ পড়ে, আর ছেলেরে ফজরের আগে কেজিতে পাঠাবেন। এটা হলো দোয়া কবুলের ফলাফল। সাথে সাথে দোয়াও চলবে, ওদিকে আকামও চলবে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তো মাদ্রাসা টিকানোর জন্য 1 নাম্বার আমাদের দায়িত্ব কি করা? এইমাত্র বলছি, কি করা? আল্লাহ সমস্ত দ্বীনি মাদারেস গুলো কবুল করেন। দ্বিতীয় হলো সার্বিক সহযোগিতা করা, সাধ্যমতো দান করা। দান করাটাকে যদি কেউ খারাপ চোখে দেখে, ওর ঈমান খারাপ হয়ে যাবে, ওর জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। দানের রাস্তা যদি না থাকতো, কোটি 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 হাজার কোটি মানুষ জান্নাত পাইত না। শুধু দান করার কারণে জান্নাত পাবে। আপনি আলেম হতে পারেন না, আপনার জান্নাতে যাওয়ার উপায় কি? একটাই উপায়, আলেমকে মহব্বত করো, সহযোগিতা করো। তাহলে আপনার 1 টাকা মাদ্রাসায় দিছেন, এই টাকার 10 জনের টাকায় মাদ্রাসা হয়েছে, ছাত্র পড়ে আলেম হচ্ছে। আলেম হইয়া যেই ফ্যাসিলিটি বা পুরস্কার আল্লাহর থেকে পাবে, আপনি সহযোগিতা করে আলেমের সমান পুরস্কার পাবেন। অতএব বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দায়িত্বশীলরা যাবে বা ছাত্ররা যাবে। কই ভলান্টিয়ার? ভলান্টিয়াররা নামেন, সবাই 1000, 2000, 500, 100 যা পারে। দানের ক্ষেত্রে কৃপণতা করবেন না। আপনি যদি হাতকে আটকায় দেন, আল্লাহ কিন্তু আসমান থেকে দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ দিছেন, আপনার দিতে সমস্যা কি? আল্লাহ তো দেওয়ার ক্ষেত্রে হিসাব করে নাই। যদি হিসাব করে দিতেন তো না খায় মরতেন। আল্লাহ তো বেহিসাব দিলেন। হাতে হাতে নিয়ে নেন না, এটা ব্যাগ নাই, কিছু নাই, নামেন তাড়াতাড়ি, হাতে হাতে নেন। রুমালের দিন আছে, নিয়ে হাতে লয়ে নিজের পকেটে লয়ে বাড়ি যান। আর মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন, আপনারাও যান। ওখানে আছে, ছাত্র আছে, মহিলাদের দায়িত্ব আছে না? দায়িত্বশীল মহিলারা আছে, আপনারা দান করেন। আর সর্বোপরি দোয়া, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার আসাতিজায়ে কারাম, তালিবুল ইলম, মুহিব্বিন, মুতাআল্লিকিন সবাইকে কবুল করেন। প্রয়োজনীয় সব আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। সময় যেহেতু আমার হাতে বান্ধা, অনেক দূরে যেতে হবে, অতএব আমি আর কথা সময় নষ্ট না করে আমি আলোচনা করতে থাকি। খেয়াল করেন, দান করবেন হাতে, কানে কথা শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং সত্যবাদী যারা আমার প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে নেয়, ছোট করে নেয়, ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ আসবে না? যেই পরিমাণ বিড়ি টানেন, গীবত করেন, মিথ্যা বলেন, গালি দেন, ওই জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের দরকার। খুব খেয়াল করেন, নবী কি বললেন? যে ব্যক্তি নিজের ছোট মনে করে চলবে, তার মর্যাদা, বলেন, কথা বলেন, আল্লাহ বাড়াবে। কত দূর বাড়াবেন? নিচের সীমানা আছে, উপরের কোনো সীমানা নেই। কত দূর বাড়াবে? এখন প্রশ্ন হলো, মানুষ তো সৃষ্টি কাল থেকেই সম্মানিত। আমরা মানুষ শ্রেষ্ঠ না? আমাদের সৃষ্টি থেকেই তো আমরা শ্রেষ্ঠ। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন এই
অঙ্গীকার, এই সিদ্ধান্ত নিয়েই তো আল্লাহ আমাদের বানাইছেন। আমরা তো এমনিই মর্যাদাবান, আবার কিসের মর্যাদা আমাদের আলাদা বাড়াবে? এই প্লেন সিট দেবে কেন? এই হাঁটা চলার আওয়াজ, এগুলি কোনো নিয়ম? মরাডারে মারো কেন, লড়ে কেন? এক জ্বালা, চতুর্মুখী ভেজা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আদম সন্তানের মতো আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না। গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ চিনেই না। সর্বাবস্থায় ফেরেশতা আল্লাহর প্রশংসা করে, তাসবিহ পড়ে, গুণগান করে। এরপরেও তারা শ্রেষ্ঠ না, জিনেরাও শ্রেষ্ঠ না। আল্লাহ এমন এক জাত মানুষের শ্রেষ্ঠ বানাইছেন, যেই মানুষগুলো গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকে, যেই মানুষগুলো নামাজ পড়ে আবার মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের হক নষ্ট করে। এই মানুষগুলোকে আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন? সেই মানুষ চাইলে মসজিদেও ঢুকতে পারবে, চাইলে মন্দিরেও ঢুকতে পারবে। যেই মানুষটা চাইলে ওয়াজের প্যান্ডেলেও যেতে পারবে, যাত্রার প্যান্ডেলেও যেতে পারবে। স্বাধীনতা দিয়ে দিলেন, এখতিয়ার দিয়ে দিলেন। এই মানুষটার এত মূল্য কেন? আল্লাহ বলেন, আমি মানুষের বড় আদর করে বানাইছি। মানুষ গুনাহ করার এখতিয়ার থাকার পরেও কিছু মানুষ জমিনে থাকবে, গুনার সুযোগ থাকলেও তারা গুনাহ করবে না। তারা আল্লাহর আযাবের ভয় তাকওয়া অন্তরে নিয়ে তারা নেক আমল করবেন। গুনাহ করার সুযোগ আছে, তারপরও গুনাহ করে না। ইচ্ছা করলে এখন জিনা করতে পারে, আল্লাহর ভয় করে না। চাইলেই সে এখন দাড়ি কাটতে পারে, আল্লাহর আযাবের ভয় দাড়ি কাটে না। চাইলেই নামাজ না পড়ে ঘুমাইতে পারে, আল্লাহর ভয় নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, এই মানুষটা গুনাহ করার আকর্ষণ থাকার পরেও গুনার সুযোগ পাইও যদি গুনাহ না করে, আমি আল্লাহ ওর সম্মান জিনের মতো না, ফেরেশতার মতো না। আমি যত মাখলুক বানাইছি সব থেকেই বান্দার দাম আমার কাছে অনেক বেশি। এই মানুষটার জন্য আমি আল্লাহ জমিনে চলার মতো ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করে দিলাম। যেই লোহা পানির মধ্যে ফেলে দিলে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া ট্রলার, স্টিমার বানায় এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আল্লাহ বলেন, জমিনে আমি খানার আয়োজন করেছি মানুষের জন্য। রাস্তার কুকুরকেও আমি খানা দেই, গর্তের পিপিলিকেরও খানা দেই, উড়ন্ত পাখিরেও রিজিক দেই, জঙ্গলের প্রাণী যারা এদেরও খানা দেই। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আছে, প্রাণী আছে, এদের খানাও আমি দেই। মানুষেরও আমি খানা দেই, তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে অত্যন্ত পিওর এবং হালাল। এত সুন্দর খানা দেওয়ার পরেও যে মানুষটা আমার হালাল খানা বাদ দিয়া হারামের ভেতরে যাবে, যদি ঠিক লাইনে চলে সম্মান হবে সবার উপরে। আর যদি মানুষ পিওর খানাটা পাইয়াও না খাইয়া হারাম খায়, আমি আল্লাহ ওরে আর মানুষের কাতারে রাখবো না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ও আমার কাছে পশু, শুকর, কুকুর থেকেও আরো খারাপ।
খাওয়ার মানুষ নেই, একটা কুত্তারে কোরমা দাও, বিরিয়ানি দাও, এরপরও ওর পায়খানা না খাইলে ওর পেটের ক্ষুধা নিবারণ হয় না। মানুষের আসল খানা হালাল। তো মানুষ যত নাপাকের দিকে যাবে সে হালালের দিকে আসবে, কিন্তু যেই মানুষটা হালাল বাদ দিয়া সুযোগ আছে হালাল খাওয়ার, এরপরও হারাম খায়, তাহলে ও তো কুকুর না, এর থেকেও খারাপ। কি তাও আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? তাদেরকে আমি ভাবার মতো কল্প দান করলাম, ফিকির করবে, ভাববে, গবেষণা করবে, আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, এই সুন্দর একটা ছোট্ট প্যান্ডেল, এতগুলো খুঁটি দেওয়ার কি প্রয়োজন ছিল? অথচ এর থেকে হাজার 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 কোটি গুণ বড় আল্লাহ আকাশ বানায় রাখছেন। এত বিশাল আকাশ, একটা আর দুইটা না, 7টা আসমান আল্লাহ বানায় রাখছেন। এত বিশাল আসমান, এক একটা আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের পথ। জমিন থেকে ওই প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব। এভাবে 7টা জমিন আল্লাহ বানাইছেন। এরে আল্লাহর গোলাম, এই 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহ বলেন আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? এত বিশাল আসমান আল্লাহ যেদিন থেকে টানায় রাখছেন, নিচ থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে রশির টানাও নাই। আল্লাহ যেদিন এটা সেট করে দিয়েছেন, আজও পর্যন্ত এইভাবেই আছে, কোনোদিন নাড়াচাড়া করে না। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইছি, এত সুন্দর জমিন আমি বানাইলাম। আমি আল্লাহ সব মানুষ তোমার খেদমতের জন্য বানায় দিলাম। এগুলো নিয়ে গবেষণা কইরা যারা গবেষক আল্লাহর মহব্বতে, তারা বারবার বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আল্লাহ, তুমি তো এগুলো অনর্থক বানাও নাই, সবগুলো তোমার কুদরতের নিদর্শন। এগুলো দেখবে আর গবেষণা করে আমি রবের মহব্বত অন্তরে নিয়ে আমার আল্লাহ বলে ডাকবে। কিন্তু বান্দা গবেষণা করে না। আমি চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। চোখ দিয়ে দেখে কি দেখে? যা নিষেধ করেছি তা দেখে। দুটো চোখ দিয়া মা বাবাকে দেখবে, সওয়াব। চক্ষু দিয়ে কোরআন তাকায় তাকায় দেখবে আর পড়বে, সওয়াব। এই চোখ দিয়া আলেম দেখবে, সওয়াব। বাইতুল্লাহ দেখবে, সওয়াব। কিন্তু বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে কাটাইছে। আমি আল্লাহ কান দিলাম শোনার জন্য, শুনে না। হ্যাঁ, শুনে না মানে আমি যা শুনতে বলেছি তা শুনে না। আজানের আওয়াজ কানে নিবে, মা বাবার মোহাব্বতের আওয়াজ কানে শুনবে, আলেমদের আওয়াজ, কোরআনের আওয়াজ, বয়ানের আওয়াজ। কিন্তু না, কোরআনের আওয়াজ যেন কানে না আসে, আজানের আওয়াজ যেন না আসে। কানের মধ্যে গানের তার ঢুকাইয়া এরপরে গান শুনতে শুনতে ঘুমায় গেছে। আল্লাহ বলেন এই মানুষগুলো মানুষ না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বাল হুম আদল, তার থেকেও খারাপ। আল্লাহই কয় 4 পাওয়ালা জানোয়ার থেকেও এরা খারাপ। কারণ বলে তাকায় দেখ, একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, দেয়নি? বেতন কত? বেতন হইলে একটা লাথি আর গালাগালি। মালিকের থেকে কুকুর কিছুই পায় না, এরপরও মালিকের সাথে কুকুর কখনো বেয়াদবি করে না।
সারাটা রাত কুকুর পাহারা দেয়। মালিকের বাঁচাইতে গিয়ে কুকুর নিজের জীবন দিয়েছে, তারও নজির আছে। বাড়ির মধ্যে নতুন মেহমান আসছে, কুকুর চিনে না, ঘেউ ঘেউ করে আওয়াজ দিছে। মালিক কয়, থাম আমার মেহমান। কুকুর থেমে গেছে। একটা কুকুর মালিকের থেকে কিছু না পাইয়া মালিকের জন্য জীবন দেয়, রাত পাহারা দেয়। আর বান্দা তুই, আমি মালিকের থেকে কি পাও নাই? আমি আল্লাহ তোর জন্য যা প্রয়োজন সব দিলাম। দুনিয়াতে পাঠাবার আগেই দিছি, চাওয়ার আগেই দিছি, প্রয়োজনের বেশি দিয়ে দিছি। আমি আল্লাহ যদি হিসাব কইরা দিতাম বাঁচতি না। তোর জীবনে চলার জন্য বেশি দরকার পানি, আমি আল্লাহ পানি ফ্রি দিয়ে দিলাম। দোকান থেকে এক বোতল আধা লিটারের পানি নাও 15-20 টাকা। বল, আমার দেওয়া ফ্রি পানি পান করছো, কয় টাকা বিল দিছো রে নিমো খারাম? তোর জীবনে চলার জন্য আলোর প্রয়োজন, আমি সূর্য চাঁদ দিয়ে ফ্রি আলো দিলাম ফ্রি। আর দুনিয়াওয়ালারা ওই সূর্য থেকে আলো ধইরা বিদ্যুৎ আবিষ্কার করে তোদের থেকে বিল নেয় মাসে মাসে। আমার দেওয়া সূর্যের আলো যে ফ্রি ব্যবহার করলি, কয় টাকা বিল দিছো বল? তোর জীবনের চলার জন্য বাতাস আর একটা শক্তি। বাতাস যদি বন্ধ হয়ে যায় মরে যাবি। অক্সিজেন বন্ধ হয়ে গেছে, দ্রুত হসপিটালে নিয়ে নাকে পাইপ লাগায় 3-4 ঘন্টা অক্সিজেন দিছে, 50,000 1 লাখ বিল। আমি আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন নিয়েছো, বল কয় টাকা বিল দিছো? ও বান্দা, আমি তোরে কি দেই নাই? আমার দেওয়া জমিনের ফসল খাইতেছো, নদীর মাছ আমার দেওয়া, তোর বাবায় দেয় নাই। গাছের ফল খাইতেছো, আমার বানানো। আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত তুই ভোগ করতেছো, আমার দেওয়া জমিনে চলতেছো। আমার দেওয়া বানানো গরুর গোশত খাও, মুরগির গোশত খাও। রাতের বেলা যখন তুই ঘুমাইয়া যাও, তুই তো ঘুমাও না, তুই মরে গেছো। দোয়াটাই তোমার আর দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। ঘুমের মানুষ কেমন মারা মরছে, স্ত্রীর কানের অলংকার চোরে লইয়া যায়, টের পায় না। দরজা ভাঙ্গে এমন ঘুমের মরা মানুষ টের পায় না। আমি যদি তোর ওই ঘুম থেকে না উঠাইতাম, তোর কোনো বাবার শক্তি ছিল না তোরে নতুন করে আবার সজাগ করবে। এরে বান্দা, একটু নজর করে দেখ, আমি আল্লাহ তোরে কি না দিছি? চাওয়ার আগে দিয়ে দিছি, প্রয়োজনের বেশি দিছি। বিনিময়ে আমি আল্লাহ কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আল্লাহ তোর থেকে কিছুই চাই না, বরং আমি আল্লাহ 24টা ঘন্টা দিয়া রাত আর দিনের প্যাকেট বানায় তোরে ঢুকাই দিছি। রাত আর দিন মিলাইয়া 24টা ঘন্টার প্যাকেটে তোরে আটকায় দিছি। এই 24টা ঘন্টার মধ্যে মাত্র 22 ঘন্টা সময় তোর পার্সোনাল কাজে ব্যয় করা আমি চাইলে দিলাম। 22 ঘন্টা সময় তোর কাজে ব্যয় কর, ব্যবসা কর, চাকরি কর, লেখাপড়া কর, ঘুমা। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার পার্সোনাল কাজে ব্যয় করো। মাত্র 2 ঘন্টার সময় আমার দিস না, আমার কোনো সময় লাগবে না। তোর কল্যাণে আখিরাতের অ্যাকাউন্টে 2 ঘন্টা সময় দিবি, তোর কল্যাণে, আমার না। তাও একসাথে দেই নাই। যদি বলতাম 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়, তোর কষ্ট হবে। 2 ঘন্টা বয়ে বয়ে কোরআন তেলাওয়াত কর, তোর কষ্ট হবে। আমি আল্লাহ কতটা দয়ার মালিক! এই 2 ঘন্টা সময় আমি অল্প অল্প করে আলাদা করে ভাগ ভাগ করে দিছি, যাতে তোর ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়। 22 ঘন্টা তো স্পেশাল তোরে দেওয়া, 2 ঘন্টা এটাও তোর জন্য আখেরাতে জমা রাখবি। তাও একসাথে না, ফাঁকে ফাঁকে দিবি, যাতে ব্যবসার ক্ষতি না হয়। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে দোকানে যা, দোকানদারি করিয়া জোহরের সময় আসা, এসে আবার গোসল টোসল করে 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়ে আবার রেস্ট নিয়ে আবার দোকানে যা, দোকানদারি কর, অফিস কর। আবার আসরের সময় 4 রাকাত নামাজে 20 মিনিট দাও।
আবার তোমার ব্যক্তি কাজে লেগে যাও, আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি ব্যক্তি কাজ করে আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া বাসায় যাও, বাসায় গিয়ে তোমার মা বাবা তোমার সন্তান পরিবারের হক আদায় করো, সময় দাও, ঘুমাও, আবার ফজরে উঠো। এমন ভাবে 20 মিনিট 20 মিনিট করে ভাগ করে দিলাম যাতে ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। এত সুন্দর সিস্টেম করে দেওয়ার পর সেই মানুষটা নিমুখ হারাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করিয়া নামাজ পড়বি না, তোর মতো বেঈমানের আমি এমনি ছেড়ে দিব না, তোরে আমি এমনি ছেড়ে দিব না। কারণ তোর জন্য বিশাল আসমান বানাইছি, আমার জন্য বানাই নাই। তোর জন্যই তো জমিন, আমি আল্লাহ যা বানাইছি সব মানুষ তোর গোলামির জন্য। পানি তোর গোলাম, বাতাস তোর গোলাম, জঙ্গলের প্রাণী তোর গোলাম, নদীর মাছ তোর গোলাম, সব তোর গোলামি করার জন্য বানায় দিলাম। মাত্র ফাঁকে ফাঁকে আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিবি, সেজদা করে আমি আল্লাহর কদমে মাথা নত করবি। এই সুন্দর সুযোগ পাইয়াও যারা নামাজ পড়বা না, আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নাম বানায় রাখছি। জাহান্নাম কেমন কঠিন! ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যে আগুনটা আমি জ্বালাবই মানুষের দ্বারা আর পাথর দ্বারা। তোর মতো মানুষটারে দিয়ে আগুন জ্বালাবো আমি, যেই মানুষটা আমার সব পাইয়াও আমার ডাকলি না। কুত্তা সারা রাত মালিকের লাত্তি খাইয়াও পাহারা দেয়, আর আমি আল্লাহ তোরে এত দয়া করার পরও তুই আল্লাহ বলবি না? তোর মতো বেঈমান নেমো খারাপ না, আমি এমনি ছেড়ে দিব না। করায় গন্ডা হিসাব নিব তোর থেকে, রেডি থাক। আল্লাহ তাআলা বলেন, এই তো তোরে এগুলো সিস্টেম করে দিলাম, এবার তুই যে দুনিয়ার মায়ায় ফিরে যদি ভুলে যাও, এর থেকে বাঁচাবার জন্য অল টাইম তোর পিছনে কাজের জন্য আমি যুগে যুগে নবী পাঠাইছি। এর কাজই হলো তোরে সতর্ক করবে, এই দুনিয়ার মায়ায় ফিরে আসল আল্লাহরে ভুলিস না, দুনিয়ার টাকা পাইয়া আখিরাতকে ভুলিস না। নবীদের কাতার শেষ, সাহাবারা কাজ করলেন, তারপরে আস্তে আস্তে উলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ও ইমামের মেহনত, বক্তাদের মেহনত। 1 টাকাও বেতন তোমার থেকে নেয় না। তুমি সরকারি চাকরি করো, বেসরকারি চাকরি করো, ডিউটি কয় ঘন্টা? কথা হয় না। 8 ঘন্টা ডিউটি কইরা নিম্নে বেতন কত নাও? নিম্নে অন্তত 20,000 বেতন নাও, টেবিলের নিচে আরো কত হারাম খাও। অথচ তোমার পাশে বাড়ির ইমাম সাহেব কয় ঘন্টা ডিউটি? কথা কও, বেতন কত? পিডাপিডি ছাড়া সমাধান করার কোন পথ আছে? মানুষ এত বড় জালেম হয় কেমন? এত বড় জালেম হয় কিভাবে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয় বেতন, তাও ডিউটির মধ্যে করে চুরি, টাইম মতো অফিসে যায় না, গেছে 8টার ডিউটি 9টায়, 1 ঘন্টার বেতন হারাম তোর জন্য। গেছো 8টায়, 803টায়, 4টা পর্যন্ত ডিউটি করো না, 1 ঘন্টার বেতন হারাম। এরপরও বেতন নিছো সাইন দিয়া 20,000 টাকা, এরপরে ডান বামে হারাম খাইছো আরো কত। আর 24 ঘন্টা ইমাম সাহেবকে মসজিদে গোলামের মতো খাটাইয়া বেতন দাও 5,000। এর থেকে জুলুম কি হতে পারে? এরপর আবার ইমামের সাথে বেয়াদবি। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম কয় কে তুই? বলে রিক্সা ড্রাইভার।
কেন তোর এত পাওয়ার? বলে মাসে 5 টাকা বেতন দেয়। এরকম জানোয়ার আছে না নাই? সভাপতি দেয় কত? কয় মাসে 100, সেক্রেটারি 50, মাসেরটা মাসে দেয়, কয় না 6 মাস বাকি। সভাপতি কে? সভাপতি এলাকার চিহ্নিত সুদখোর। কে সেক্রেটারি? চিহ্নিত গাঞ্জাখোর। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন।